সুস্থ ছাগলের চোখ হঠাৎ করে ফুলে লাল হয়ে যাওয়া, চোখের কালো মণি সাদা আবরণে ঢেকে যাওয়া এবং চোখ দিয়ে অঝরে পানি পড়া এবং ময়লা আসা ইত্যাদি। ছাগলের এই সমস্যাগুলো কেন হয়, মূলত কিসের জন্য এই রোগটি হয়ে থাকে এবং ঘরোয়াভাবে অথবা ডক্টরি পরামর্শে কোন ওষুধ কিভাবে ব্যবহার করবেন এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করবেন ইত্যাদি নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আজকের টপিকসটি, কাজেই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং আপনি নতুন কোনো বিষয় শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। প্রায় 15 দিন হচ্ছে আমার খামারের জন্য আমি নতুন 3টা ছাগল আমাদের পার্শ্ববর্তী হাট থেকে ক্রয় করে আনছিলাম এবং আনার পূর্বে এবং পরে যে কাজগুলো যে পদ্ধতি মেনটেন করতে হয় আমি সবগুলোই খুব সুন্দরভাবে প্রপারভাবে মেনটেন করে তারপর আমার ছাগলগুলোকে খামারে তুলছিলাম। কিন্তু গতকালকে থেকে আমি একটা ছাগলের খুবই সমস্যা দেখতে পাচ্ছি। চোখের একটা চোখে একটু বেশি এবং একটা চোখে কম, চোখ দিয়ে পানি ঝরতেছে এবং ময়লা আসতেছে এবং প্রায় দেখতেছি ছাগলটা কিছু খাচ্ছে না, খাবার চাহিদা একদমই কম এবং শরীরটাও একটু গরম, জ্বর ভাব। তারপর অল টাইম দেখতেছি চুপচাপ ঝাপটি মেরে বসে আছে এবং একটা চোখ ফুলে গেছে আর একটা চোখের মণিটা পুরাটাই সাদা হয়ে গেছে আর চোখে দেখতে কম পাচ্ছে, মনে হচ্ছে যে চোখটা যেন বন্ধ হয়ে গেছে আর কি। একদিনেই এই সমস্যাটা এই লক্ষণটা দেখতে পাচ্ছি। ছাগলের এই প্রবলেমটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত সমস্যা আমরা বলে থাকি এটা। এবং অনেক সময় ছাগলের চোখে যদি আঘাত লাগে কোনো কারণে অথবা ইনফেকশন হয় কোনো কিছুর জন্য, তাহলে চোখ দিয়ে সব সময় পানি ঝরতে বা পানি বের হতে এই সমস্যাটা হয়ে থাকে। তো বেশিরভাগ সময়ই কিন্তু এটা ব্যাকটেরিয়া জনিত একটা সমস্যা, ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এরকম সমস্যা হয়ে থাকে। এই সমস্যাটার প্রধান যে লক্ষণগুলো ছাগলের মধ্যে দেখা যায় সেগুলো হচ্ছে একটি বা দুটি চোখ ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং চোখের মণি সম্পূর্ণটাই সাদা হয়ে সাদা আবরণে ঢেকে যায়, চোখ দিয়ে প্রচুর পানি ঝরে এবং ময়লা আসে, ছাগলের খাবার রুচি কমে যায়, ছাগলের শরীরটা একটু গরম থাকে জ্বর ভাব এবং বেশ কয়েকদিন এই সমস্যাটা ধরে থাকলে ছাগলটার স্বাস্থ্য একটু শুকিয়ে যায়। তো আমাদের ছাগলটার যেহেতু এই সমস্যাটা হয়েছে, আমরা ঘরোয়া পদ্ধতিতে আমাদের নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করব। সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে কিন্তু একটা আমরা গরুর যে দাঁত আছে সেই দাঁত খুলে নিয়ে আগুনের মধ্যে দিয়ে আমরা পুড়িয়ে নিব, একদম ছাই করে নেব আমরা। এটা এখন পুড়াইতে দিছি। তো আমরা কিভাবে এই মেডিসিনটা তৈরি করি এবং কিভাবে ব্যবহার করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকলে অবশ্যই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং যারা নতুন বা এই চিকিৎসাটা জানেন না তারা এই বিষয়টা আজকে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং শুধু ছাগলের ক্ষেত্রে না, ছাগল, ভেড়া, মহিষ, গরু ইত্যাদি আর কি সবার ক্ষেত্রেই এই ওষুধটা বা এরকম চিকিৎসাটা করা যায়। ছাগলের এই রোগটা ভিটামিন এর অভাবেও হয়ে থাকে। অনেক সময় ছাগলের যদি ভিটামিন এর প্রচুর অভাব থাকে তাহলে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে ছাগলের। আপনারা যদি তাৎক্ষণিক এই রোগের ট্রিটমেন্ট না করেন বা প্রতিকার না করেন তাহলে কিন্তু ছাগল অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। এইরকম সমস্যা দেখলে অবশ্যই আপনারা যত দ্রুত পারেন সম্ভব অভিজ্ঞ ডক্টর দ্বারা ট্রিটমেন্টটা করাই নেবেন। তো আমাদের ওই যে দেখেন গরুর যে দাঁতগুলো সুন্দরভাবে একদম কয়লার মতো করে পুড়িয়ে নিছি প্রথমে, তারপরে এখন আমরা পাথর দিয়ে সুন্দরভাবে একবারে গুঁড়া করে নেব, মিহি গুঁড়া করে নেব। এই যে দেখেন একদম মিহি করে গুঁড়া করে নিছি। আপনারা যদি পারেন শিলনোড়া অথবা ব্লান্ডার মেশিনে আরও মিহি করে নিতে পারেন। তো এই যে দেখেন আমাদের ছাগলের চোখের অবস্থা, ধীরে ধীরে পানি পড়তে চোখটার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে চোখটা সাময়িকভাবে অন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে সেটা না। আমরা এই যে দেখেন এভাবে চোখে দিয়ে দিলাম ছাগলের।
তো এই গুঁড়োগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ছাগলের চোখে এগুলো দিলে প্রচুর জ্বালাপোড়া করবে এবং তার সাথে সাথে পানি ঝরবে এবং পানি ঝরলে এক পর্যায়ে দেখা যাবে যে ছাগলের চোখে যে সাদা আবরণটা তৈরি হয়েছে মনির উপরে সেটি ধুয়ে মুছে বের হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা প্রথমে গরুর দাঁত ভালোভাবে পুড়িয়ে ছাই করে নিয়ে তারপর মিহি করে গুঁড়া করে নিয়েছি। তারপর পরিমাণ মতো মানে সামান্য পরিমাণে ছাগলের চোখে ছিটাই দিছি, মানে ঝাপটা মেরে দিছি, যাতে করে ছাগলের চোখে ধরে, জ্বালাপোড়া করে, পানি বের হয় এবং সেই পানিতে ছাগলের চোখটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তো এগুলো দিলে কিন্তু ছাগলের চোখ ভালো হওয়ার চান্স থাকে এবং ছাগলের অন্য কোনো সমস্যা হয় না, মানে এর কোনো সাইড ইফেক্ট হয় না। আমাদের বাড়ির আগের অনেক ছাগল এরকম অসুস্থ হয়েছিল, আমরা এভাবে ট্রিটমেন্ট করে ভালো করাইছিলাম এবং আমাদের বাড়ির গরুর এইরকম সমস্যা হয়েছিল, তখনও আমরা এই পদ্ধতিতে মানে এই ট্রিটমেন্ট করেই ভালো করাইছিলাম। তো আপনাদেরকে একটা নিশ্চয়তা নিয়ে আমি বলতে পারি যে এই ট্রিটমেন্টটা অনেকটাই কাজ করে থাকে এবং ছাগল সুস্থ হয়ে থাকে। এই রোগের জন্য ড্রপ, সিরাপ এবং ইঞ্জেকশন সবগুলোই পাওয়া যায় ওষুধ। আপনারা যদি দেখেন আপনাদের ছাগলের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞ ডক্টর দ্বারা চিকিৎসা ট্রিটমেন্ট করাই নেবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। এবং আপনারা যদি চান তাহলে এই যে ঘরোয়া পদ্ধতিতে এই ট্রিটমেন্ট এবং আপনাদের ডক্টরি ট্রিটমেন্ট যদি একসাথে করান তাহলে দ্রুত ছাগল সুস্থ হবে। তো ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ করব এখানে। দেখা হবে আবারও নতুন কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।